নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প রং নাম্বার, কলমে তনুশ্রী পাল। সকাল থেকে বেলা 11টা পর্যন্ত এত কাজে ব্যস্ত থাকি যে আমার মরবার উপায় থাকে না। কিচেন থেকে ডাইনিং আর ডাইনিং থেকে কিচেন ছুটোছুটি করে আমাকে কাজ করতে হয়। মাঝে মাঝে আমার মনে হয় আমি স্লিপ কেটে পড়ে যাব। এই সময় যদি আমাকে যমরাজা নিতে আসে তখন বলবো, দাঁড়ান যমরাজা, এখন আমার আপনার সাথে যাবার সময় নেই। আপনি বেলা 11টায় আসবেন, কাজগুলো একটু করে নিই, তারপর আপনার সাথে যাব। তা না হলে আমার কর্তা খেতে পাবে না। যদি একটুও কাজে দেরি হয় তাহলে আমার রাগী মানুষটাকে কে না খেয়ে অফিস যেতে হবে। এই কারণেই আমি আমার সব আত্মীয় বন্ধুবান্ধবদের বলেছি আমাকে যেন কেউ এই সময় ফোন না করে, কারণ আমি তাদের সাথে কথা বলতে পারবো না। কেউ যদি এই সময় ফোন করে আমার খুব রাগ হয়। এইরকম একদিন আমি রান্না করছি, এমন সময় মোবাইলের রিংটোন বেজে উঠল। আমি মনে মনে বিরক্ত হয়ে বললাম, কে রে বাবা, মানা করেছি এই সময় কল করতে, কে যে কল করে কে জানে। আমি কল রিসিভ করতে গেলাম না। তারপর দেখি 4-5 বার রিংটোন বেজে যাচ্ছে। আমি ভাবলাম নিশ্চয়ই কারো প্রয়োজন আছে তাই কল করছে। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার। আমি যেই মোবাইলটা রাখতে গেলাম তখন দেখি আবার কল। আমি কল রিসিভ করে হ্যালো বললাম। মোবাইলের ওপার থেকে বলল, কে মামুনি? আমি তোর মা বলছি। আমি বললাম, আমি মামুনি নই, মুন্নি বলছি। গলার আওয়াজটা শুনে মনে হলো কোনো বয়স্ক ভদ্র মহিলা। আমি আরও বললাম, মাসিমা, আপনি রং নাম্বারে ফোন করেছেন। তখন বয়স্ক ভদ্রমহিলা বললেন, তাই হবে মা। আমি রাখছি মাসিমা বলে মোবাইলটা রেখে দিলাম। মোবাইলটা রেখে যেই আমি কিচেনের দিকে যাব আবার মোবাইলটা বেজে উঠল। এবার আমি চিৎকার করে বলে উঠলাম, কে যে কল করে কে জানে। 1000 বার সবাইকে বলেছি এই সময় কল করিস না, কল করিস না, তাও কল করে। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম সেই একই নাম্বার। খুব বিরক্ত হয়ে কলটা রিসিভ করে বললাম, মাসিমা, আপনি আবার ভুল করে আমাকে কল করেছেন। মাসিমা বললেন, মা রে, তোর একটু আমার সাথে কথা বলার সময় হবে? আমি বললাম, না মাসিমা, আমি এখন রান্না করছি, কথা বলতে পারবো না। মাসিমা বললেন, কখন সময় হবে মা, তোর সাথে একটু কথা বলতাম। আমি বললাম, আপনি 12টার পর কল করবেন, এখন আমি রাখছি বলে কল কেটে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। সব কাজ সেরে কর্তাকে অফিস পাঠিয়ে 1 কাপ চা ও মোবাইল হাতে নিয়ে বসলাম একটু ফেসবুক দেখব বলে। জাস্ট এফবিটা ওপেন করেছি, আবার ওই নাম্বার থেকে কল। মনে মনে বললাম, বেশ পাগলির পাল্লায় পড়লাম তো। আমি প্রথমে কলটা রিসিভ করিনি। কলের ওপর কল করে যাচ্ছে। ভাবলাম নাম্বারটা ব্লক করে দেব। তারপর কেমন যেন মায়া হলো। ওই বয়স্ক ভদ্রমহিলা কণ্ঠস্বরটা কত মায়া ভরা। কল রিসিভ করে বললাম, হ্যাঁ মাসিমা বলুন। মাসিমা বললেন, কী রে মা, রান্না হলো? কি রান্না করলি? জামাই কি করে? বাড়িতে কে আছে? নানা রকম প্রশ্ন করতে থাকলেন আর আমি পরপর উত্তর দিতে থাকলাম। কথা বলতে বিরক্ত লাগছে আর কলটা কাটতে পারতাম না। প্রতিদিন মাসিমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা হতো। প্রথম কথা বলতে বিরক্ত লাগলেও মাসিমার সাথে কথা বলাটা যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। মাসিমার 3 ছেলে। ছোট ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন আর বড় ও মেজ ছেলের কাছে মাসিমা থাকেন। মাসিমার 2 বৌমা মাসিমাকে খুব যত্ন করেন, কোনো কিছু কাজ করতে দেন না। বৌমারা সবসময় মা মা করে মাসিমাকে অস্থির করে তোলেন, আর নাতি নাতনিরা ঠাম্মা বলতে অজ্ঞান। মাসিমার সারা দিন কোনো কাজ থাকে না, তাই মাসিমা রং নাম্বারে কল করে যদি কেউ কথা বলে, এই সব কথাগুলো মাসিমার মুখ থেকেই আমার শোনা। মাসিমাকে একদিন সাহস করে জিজ্ঞাসা করলাম, মাসিমা, প্রথম দিনে আপনি আমাকে মামুনি বলেছিলেন, মামুনিটা কে? মাসিমা হেসে বললেন, কেউ না রে মা, ভেবেছিলাম আমার মেয়ে হলে মেয়ের নাম রাখবো মামুনি। রং নাম্বারে কল করে কি বলবো, তাই প্রথমে বলি, কে মামুনি? আমি তোর মা বলছি। আমি হেসে বললাম, আপনার অনেক বুদ্ধি। মাসিমা নিজের সুখের কথা বলতেন আর আমি নিজের দুঃখের কথাগুলো বলে মন হালকা করতাম। মাসিমার সাথে আমার বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হতে লাগলো। কিছুদিন আগে আমার খুব জ্বর হয়েছিল। বাড়ির সবাই ভেবেছিল আমার করোনা হয়েছে, তাই নিচে রুমে আমাকে একা করে দিয়েছিল। শাশুড়ি মা সময় মতো দরজার সামনে খাবার দিয়ে ছুটে চলে যেতেন। সারাদিন আমি একা পড়ে থাকতাম নিচের রুমে।
আমার মুখের সামনে কেউ ওষুধটা এনে দেবে বা কপালে জলপট্টি দেওয়ারও কেউ ছিল না। সেই সময় মাসিমা আমার সাথে সারাদিন কথা বলতেন। ওষুধটা খেয়ে নে মা, খাবার খেয়ে নে, সব কিছুর খেয়াল রাখতেন মাসিমা। রাতে একা শুতে খুব ভয় করতাম আমার। মাসিমা বলতেন, তুই ভাব আমি তোর পাশেই শুয়ে আছি, তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চোখটা বন্ধ কর, ঠিক আমাকে দেখতে পাবি। আমি চোখ বন্ধ করে অনুভব করতাম মাসিমাকে জড়িয়ে ধরে আমি শুয়ে আছি। মাসিমা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাসিমা সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়তাম নিজেই বুঝতে পারতাম না। মাসিমা যে পরিমাণে আমার খেয়াল রাখতো, আমার নিজের মাও এত খেয়াল রাখতো না। মাসিমার সঙ্গে আমার সম্পর্কটা মা মেয়ের সম্পর্ক হয়ে উঠেছিল। আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি, আবার নিজের সংসারের কাজে মেতে উঠি, আর কাজের ফাঁকে ফাঁকে মাসিমার সাথে কথা। এইভাবেই আমার দিন কাটতে থাকে। কিছুদিন ধরেই মাসিমা বলছিলেন শরীরটা সেরকম ভালো নেই। আমি মাসিমাকে বললাম ভালো ডাক্তার দেখাতে। মাসিমা বললেন ওনার 2 ছেলে ওনাকে ডাক্তার দেখিয়েছেন। আমি মাসিমার জন্য কিছুই করতে পারিনি, কারণ মাসিমা কলকাতায় থাকেন আর আমি বাঁকুড়ায়। মাসিমা বারবার বলতেন, তুই যদি আমার মেয়ে হতিস কি ভালো হতো রে মা। আমি বলতাম, আমি তো আপনার মেয়েই, এই জন্মে আপনার গর্ভে জন্ম নিইনি, পরজন্মে ঠিক আপনার মেয়ে হয়েই জন্মাবো। তারপর একদিন হঠাৎ মাসিমার কল আসা বন্ধ হয়ে গেল। আমি অস্থির হয়ে কলের ওপর কল করতে লাগলাম, কিন্তু মাসিমা রিসিভ করলেন না। আমি 4-5 দিন অনবরত কল করতে লাগলাম, কিন্তু কোনো রেসপন্স পাইনি। একদিন কল করতে গিয়ে দেখি মাসিমার ফোন সুইচ অফ। প্রায় 4-5 দিন পর আমার মোবাইলে মাসিমার কল এলো। আমি ছুটে গিয়ে রিসিভ করে বললাম, হ্যাঁ মাসিমা, আপনি কোথায়? কল করেননি কেন এতদিন? মোবাইলের ওপার থেকে উত্তর এলো, আমি মাসিমা নই, আমি পুলিশ। আরও বলল, আপনি কি ওই বয়স্ক ভদ্রমহিলাকে চেনেন? আমি অবাক হয়ে বললাম, রং নাম্বার থেকে মাসিমার সাথে আমার পরিচয়। আমি অস্থির হয়ে জিজ্ঞাসা করলাম, মাসিমা কোথায়, কি হয়েছে মাসিমার? পুলিশ বলল, প্রায় 9-10 দিন আগে উনি মারা গেছেন। প্রতিবেশীরা পচা গন্ধ পেয়ে আমাদের খবর দিয়েছেন। আমি কান্নায় ভেঙে পড়লাম। কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, ওনার ছেলেরা? পুলিশ বলল, উনি একাই থাকতেন। প্রতিবেশীরা ওনার ছেলেদের খবর দিয়েছেন, এখনও কোনো ছেলে এসে উপস্থিত হয়নি। আমি কথাগুলো শুনে মাটিতে বসে পড়লাম। মাসিমা আমার সাথে কলে কথা বলতে বলতে নিজের বৌমাদের সাথে কথা বলতেন, নাতি নাতনিদের সাথে কথা বলতেন। এগুলো সব মাসিমার অভিনয়? আমি ভাবতেও পারছি না। একদিন ও নিজের কষ্টগুলোকে আমাকে বলেনি। এত ভিড়েও আমি খুব একা হয়ে গেলাম, কিছুই করতে পারলাম না মাসিমার জন্য। মাসিমার একটা কথাই বারবার মনে পড়ে, তুই যদি আমার মেয়ে হতিস। তারপর থেকে আর মাসিমার কোনোদিনও কল আসেনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।